মেয়েরা বাড়ি থেকে বেরোবে না, ইউনিভার্সিটি যাবে না, কলেজ যাবে না, মেডিকেল কলেজ যাবে না। মানে যে কলেজে যে হসপিটালে সুরক্ষা নিয়ে প্রশ্ন, যেখানে সুরক্ষিত নয়, ডাক্তারও সুরক্ষিত নয়, পুলিশও সুরক্ষিত নয়, এই হসপিটাল ভরসা কি করে রাখবে? তো সেটা সমাধান করার জন্য হসপিটালটা বন্ধ করে দিতে হবে। কোর্ট সেটাই বলছে। আর এখানকার টিএমসি সরকারও তাই বলতে, মহিলা নার্স, মহিলা ডাক্তার যে ট্রিটমেন্ট করতে না যায়, তাহলে আমরা সেই সুবিধা পাবো কি? আজকে ডাক্তারের আন্দোলন বন্ধ করে কেন করেছেন? বাধ্য হয়েছে। সেই বাধ্যবাধকতার জন্য যারা দায়ী তাদের ভাবতে হবে না। বলছি এর কি শেষ নেই কোথাও? শেষ হয়, সব জিনিসের শেষ হয়, শেষে শুরু হয়ে গেছে। মানে সেই দেখুন, পদত্যাগে সুরক্ষিত হবে কি না, কিন্তু আপাতত এই সমস্ত কিছু অনৈতিক কাজ, দুর্নীতি, হিংসার মূলে মমতা ব্যানার্জি। আজকে নাহলে কি এমন বাধ্যবাধকতা আছে? ওই প্রিন্সিপালকে বাঁচাচ্ছেন, সিপিকে বাঁচাচ্ছেন কেন? আজকে যে বিশিষ্ট বুদ্ধিজীবীরা বা সাধারণ মানুষ যারা সোশ্যাল মিডিয়াতে বিরোধিতা করেছেন বা বক্তব্য রেখেছেন, তার পার্টির নেতাও বাদে, তাদেরকে পুলিশ চিঠি দিচ্ছে, ডাকছে। তার পার্টির এমপি অ্যারেস্ট হওয়ার ভাই আজকে কোর্টে যাচ্ছে। তাহলে সেখানে সিপিকে কেন ডাকা হয়? তার মধ্যে কেন কেস হয়? কেন এসে প্রিন্সিপালকে সিবিআই ডাকলো? কেন পুলিশ ডাকেন? তার মধ্যে কেস হয়? মমতা ব্যানার্জি চাননি বলে তো। কেন উনি যতদিন থাকবেন উনি চাইবেন না এর সমাধান। এই বুদ্ধিজীবীরা তো নেমেছিলেন অনেক কেসে, সিঙ্গুর পায়ে আন্দোলন নিয়ে সরকারকে আনার পিছনে তাদের সহযোগিতা আছে। তখন বিবেক ছিল, এখন বিবেক নেই। অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। একটি মেয়ে, সে এক বাড়ির সন্তান, তাকে যে নৃশংস হত্যা করা হয়েছে, তার সমাধান ওনারা চান না। ওনারা বলে দিন সমাধান আসুন সামনে। মনে করেন পেট বাঁচানোর জন্য যে